সবাধার বিটি রোড পার হলেই পশ্চিমে পাপনাশিনী গঙ্গা, ওপারে অস্ত যায় রক্তলোচন রবি। এই পশ্চিমেই আড়িয়াদহ পোড়ঘাটা, কিছু দক্ষিণে মা ভবতারিণী। কিন্তু সুপার হসপিটাল জেনিথ আমাকে ফিরিয়ে দিল না, দুরারোগ্য কোনো ব্যাধির কারণে নয়, ফিরিয়ে দিল সূর্যোদয়ের দিকে দীর্ঘ জীবনের সুখভোগের জন্য। আক্ষেপ থেকে গেল, এই যাত্রায় আমার আর ভবপার হলো না। বন্ধুদের মধ্যে অমিয়বাবুই সৌভাগ্যবান। বারান্দা জোড়া পেল্লাই তক্তপোষটা খালি পড়ে আছে সেই থেকে। রাজনীতি, টিউশনি, তাসের আড্ডা ছেড়ে ঠোঁটে চারমিনার গুঁজে আসছি বলে সেই যে গেলেন অমিয়বাবু, কোথায় যে উধাও হয়ে গেলেন। আমরা যে যার হাতে তাস নিয়ে কলের অপেক্ষায়। আজও আমি একা একাই সেই তক্তপোষে গ্যাট হয়ে বসে। মা বাবা আর গুরুকে হারিয়ে অনাথ হয়েছে মাঝ বয়সেই। তারপর একে একে স্বজনহীন, সঙ্গীহীন। মা চলে যাওয়ার 15 বছর পর সেবার বাড়িতে মা লক্ষ্মীর পিঁড়ি পাতা হলো না। আগের দিন বুড়ুর শাখা সিঁদুর চুরি করে বড় জামাই তপন গেল অগস্ত্য যাত্রায়। 10 বছর পর দুর্গাও গেল আমাকে ফেলে। খবর পাই তার কিছুদিন আগেই আমার এক সময়ের বিশ্বস্ত অন্তরঙ্গ সহকর্মী সমরেন্দ্র দাশগুপ্ত স্ত্রী বাণীকে মেয়ের কাছে রেখে শ্রীরামপুর ছেড়ে চলে গেছেন সুরপুর। বাণীর সঙ্গে বিজয়া নববর্ষে শুভেচ্ছা বিনিময় হয়। বুড়ো বয়সে স্বজন সুহিতের মৃত্যু যে কত বেদনার, দীর্ঘ জীবনের আশীর্বাদে বুঝছি মর্মে মর্মে। শেষ বয়সের সহচর পত্নী সুধাদির বিরহে চলে গেলেন বিশ্বাসদাও। শিবাচল ভাদুরী ফার্স্ট লেনের আশুতোষ বিশ্বাস বিকেলে আমার মর্নিং ওয়াকের সঙ্গী ছিলেন, কিন্তু স্বার্থপরের মতো ওয়াকওভার নিলেন একা একাই। চৌধুরীপাড়ার কান্তিদা মৃত্যু 2 বছর আগেও সাইকেল করে এসে গাছের আম দিয়ে গেছেন। শেষ সময়ে এমন এশিয়ায় মতিভ্রম। একদিন ঘণ্টাখানেক কথাবার্তার পর তুমি থেকে আপনিতে উঠে বললেন, আপনার নামটা তো জানা হলো না। ভুলো মনেই হারিয়ে গেলেন হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট কান্তি রায়চৌধুরী। স্ত্রী চিত্রাদিও প্রতিগামিনী হলেন অচিরে। মা বাবার মৃত্যু সংবাদ ছেলেরা বাবার বন্ধুদের দেয়নি। অমিবাবুর পোষ্য ছিলেন চানুদা। হাতে তাস নিয়ে বসে থাকতে থাকতে একদিন ধৈর্য হারিয়ে চলে গেলেন অমিয়বাবুর সন্ধানেই। চানুদা ছিল বন্ধু অর্ধেন্দ্রের মতোই। বিজয়ের অবশ্য ছাড়া এমনিতে ফোন টোন বড় একটা করতো না, কিন্তু আর কখনোই দূরভাষে শোনা যাবে না সুভাষ বিজয়ের শুভেচ্ছা নিস। একটু জেট সমস্যার মুশকিল আসান আনোয়ার শাহ রোডের হিউম্যান বিহেভিয়ারাল কনসালটেন্ট সমীর সেনগুপ্ত নার্সিংহোমের বেডে ফাইট করতে করতে একসময় জানালেন গুড বাই। 2 ছেলেই আমেরিকাবাসী। শেষকৃত্য দেখা হয়। শ্রী বাবলিদির খবর এখন পাই মুঠোফোনেই। 22 দিনের বড় ভুটুদা আমার আপন মাসতো ভাই সোদপুর সরকারি ফ্ল্যাটের 4 তলা থেকে হঠাৎই চলে গেল গগনচুম্বী কোনো বিলাসবাহুল আবাসনের সর্বোচ্চ তলায়। 4 বছর পর বৌদিও ভুটুদার সঙ্গে মিলিত হলেন। সোদপুরের ফ্ল্যাটে এখন তালা। লকডাউনের শুরুতে অসুস্থ নিমুদাকে একদিন দেখতে যাই। হাগিস পরে বিছানায় শুয়েছিলেন। আয়া পাশ ফিরিয়ে দিলে মুচকে মুচকে হাসলেন। চিনতে পারছেন? বলাতে একবার শুধু অস্ফুট স্বরে নামটা উচ্চারণ করলেন। কর্মজীবনের অবসরের পর চির অবসরে গেলেন নিন্তা হাই স্কুলের প্রাক্তন সহ প্রধান শিক্ষক রণজিৎ সরকার। করোনার ডামাডোলের মধ্যেই ফ্রেন্স লিভ নিলেন আমার কবিতার সঙ্গী, ভাবনার সহচর গঙ্গাদা, লেখক এবং হাসির ফেরিওয়ালা গঙ্গাধর মুখোপাধ্যায়।
নিজেও হোমিও ডিগ্রি ছিল, ছেলে এলো, কিন্তু কিতামদের কাছে ডাক্তার বর্ধিত হোমিওপ্যাথির মিষ্টি মিষ্টি নকুলদানা। কিছুদিন পর স্ত্রীও গতাসু, বাড়িতে এখন তালা, বাইরে সিসিটিভি। এমনিতে ফোন টোন না করলেও প্রতি বিজয়েরও ঠিক ফোন পেতাম অর্ধেন্দুর। সেবার না পেয়ে ভোলাকে বলেছিলাম আমাকে বাড়ি গিয়ে খবরটা নিতে। ভগ্নদূতের মতো ভোলা ফিরে এলো সবার সাবনগমনের খবর নিয়ে। শেষমেশ চলে গেল অঞ্জনের রিনা আর কালীঘাটের রতন। রতনও অর্ধেন্দুর মতো, কিন্তু বিজয়ের সবার আগে ফোন এলে কানে ভেসে আসতো চেনা সেই মিষ্টি স্বর, জামাইবাবু প্রণাম নেবেন। কিন্তু কি আশ্চর্য, মৃত্যুর দিন সাথে ব্যতিক্রমী এক ফোন পেয়ে, কি খবর রতন, সুধালে উত্তর পায়, এমনি করলাম জামাইবাবু। কিন্তু রতনেই শেষ নয়, খবর পাই অফিস কলিগ মিত্র আর নেই, ক্যান্সার হয়েছিল, অ্যান্সার মেলেনি। তার 4 চাকাতে গিয়েই একবার তার সঙ্গে কয়েকদিন জয়রামবাটি কামারপুকুর বাস। আর কত সবের মিছিল আমি দেখব, আর কতই না ভোগ করব দীর্ঘ জীবনের আশীর্বাদ না অভিশাপে এই সব দেখা সুখ। দেখে দেখে একসময় নিজেকেই মনে হয় সব কিংবা সব বাহক। কবে হবে শেষ এই সব ভার বহন, কবে হবে সব আর সবাধারের সহমর্ম।